আগে ওই মেয়েটাকে খুঁজে বাই করি, তিল তিল করে মারবো, তারপরে তোকে রাত 12টার পর ফাঁসিতে ঝুলাবো। শালাকে মনে হচ্ছে দেয়ালে ঠুকি ঠুকি মারি, তাই মনে হয়েছে। অন্যায় তো হয়েছে গো বড় ভাই। চুপ ভাই, শালা হারামি, শালাকে লেতেই দেবো কোনি। বিকাশ দত্ত বাবু, কে? আমি কালীচরণ। আসুন আসুন কালীচরণ বাবু আসুন। দিয়ে কেমন আছো বিকাশ দত্ত বাবু? ওই আছি, কোন রকম নুন ঝাল খেয়ে বেঁচে। ও কাঁদছি কেন? ওর কান্না তো সবে শুরু, ও যে এখন কাঁদবে, ওর কান্নাতে পার্টি অফিস ডুবে যাবে। যাকে ওসব কথা আমার বলে লাভ নেই, তোমাদের নিজেদের মধ্যে প্রবলেম তোমরাই সলভ করবে, যেটা আমি বলতে এসেছিলাম। হ্যাঁ বলো কালীচরণ বাবু। আমার দাদা একজনকে মার্ডার করবে, সম্পূর্ণ কেসটা আপনাকে সামলাতে হবে, আপনাকে 5 লাখ টাকা দেওয়া হবে। হবে না গো কালীচরণ বাবু। কেন? থানা পুলিশ আমাকে সামলাতে হবে, 5 লাখে কি করে হয় আপনি বলুন। বড় বাবু আর মেজু বাবু, এই দুই বাবুকে আমাকে 4 লাখ টাকা দিতে হবে। আর আমার যেসব চান্ডু বান্ডুগুলো আমার সাথে কাজ করে, এদিকে 1 লাখ টাকা দিতে হবে। তাইলে আমার হাতে আর কি থাকলো? টাকাটা গুনার পরে ময়লাটা বই থাকবে। তাই তো বলছি 5 লাখে কোনো কাজ হবে না, অনলি তুমি 7K করে দাও ওটা। 7 লাখ? বন্ধু, এটা মানুষ মার্ডার করবা, এটা কুকুর ছাগল মার্ডার হয়েছে না যে আর ইনকোয়ারি হবে না। কিন্তু হ্যাঁ বিকাশ দত্ত বাবু, একটা সত্য আছে। বলো কি সত্য? আমরা কিন্তু আসামিকে ওপেন রোডে কুপিয়ে খুন করব, সম্পূর্ণ দায়ভার আপনাকে সামলাইতে হবে। মুখটা অন্তত ঢাকতে হবে নাকি? মার্ডার করার সময় মুখে শুধু একটা রুমাল বেঁধে দেবো। ঠিক আছে, টাকা? আমার দাদা আর আমি এসে সন্ধ্যে 7টার সময় টাকাটা দিয়ে যাবো। বেশ ঠিক আছে, তাই হবে। আমি সন্ধ্যে 7টা পর্যন্ত এখানে বসে থাকবো, তুমি টাকা নিয়ে চলে আসবে। ওকে, থ্যাংক ইউ। এই মার্ডারটা হয়ে গেলে এবার তুই মরার জন্য প্রস্তুত হবি। বড় ভাই। বড় ভাই? বড় ভাইকে তো মার্ডার করতে তো চলে গেলে। শুধু ফুটুর বাড়ি থেকে বাঘের পুঁটকিকে আর সাদা কুকুরকে আসতে দে, তারপরে তোর ব্যবস্থা হবে। তখন সেই প্রদীপটাকে নিয়ে আলাদিন অনেক বড় লোক হয়ে গেল। সেই দিন মজুর আলাউদ্দিনকে তখন সেই জিনটা বলছে, কি বলতে গেল? সেই জিনটা তখন আলাউদ্দিনকে বলছে, আমি তোমাকে অনেক বড় লোক করে দেবো। ও আমার কি বড় লোক হয়ে গেল? চুপ রে বাবা, কথাটা শুনতে দিবি তো? বলো বলো না বলো। আমার গল্প তোদের ভালো লাগিয়া? হ্যাঁ তো ভালো লাগবে না? কি সুন্দর লাগছে, বলো বলো। ও আম্মা, আমার কাছে যদি পনিরটা কোনোদিনও চলে আসে না, আমি ডেলি ওই ডিমটাকে একটা করে ম্যাঙ্গো জুস এনে করাবো। তুমি কথাটা শুনতে দেন, খালি খাই 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 খাই। এত তোকে খুঁজে তোর মন ভরাইতে পারলাম না রে। তো বলো না বলো। আর বলতে ভালো লাগে না গল্প। থাম ওইটাই থালা হারামি নিয়ে। মেয়ের গল্পটা দাদু ভালো করে মন জানো, তাহলে আমার মধ্যে দিনকে দিয়ে ফুটিয়ে আনা করাবো। মেয়ে আর বলবো না নে। ও আর কোনো কথা বলবে না দাদা, বলে তুমি বলো। ও প্রদীপের ঘটনা শুনতে হয় না, একটা কানা কুজু বাঘের গল্প শুনবে? মরা বাংলার দিন তো বাবা, চুপ দিন তো হোক আর মরাই হোক, শুনি কেন? সব গল্প শুনতে দেয় না রে। বলো দাদা বলো বলো, ওপারে তাকেও না বলো। একটা ছেলে আমার ভালো হইল না রে। কথার গোষ্ঠীর গান মেরে দিস কেন বে তুই? তা আমি শুনিয়ে কি অন্যায় করলাম মরা বাংলার দিন তোমার? আমার এর বাগবে শালো। আর বাংলা আছে দাদা? কুমড়ো আইতে কি এত লেট? জিততে রাখতে টাইম লাগবে না লাগো। 3 মাস তুমি কাজে যাওনি, তোমাকে এই নিয়ে আমি খাওয়াছি, এই তোমার 14 গোষ্ঠীর সৌভাগ্য। এই 3 মাস ধরে আমার শরীরটা খারাপ বলি তাই, নাইলে আমি বসে বসে খাওয়া লোক লয়। বেশি চাটাং চাটাং কথা মারিও না, ঠিক আছে? এই নারকেল বেগম ছিল বলে এখনো ঘরে গামছাতে ঘুরে বেড়াইতে পারছো, নাইলে কবে এতদিন নদীর জলে তোমার লাড়িটা ভাসতো। দাদু মরে গেলে আমি এমএলএ থাকতে ছেড়ে দিতাম নাকি? আমি ওই লাড়িটাকে নদীতে ভাসিয়ে দিতাম। মানকা পাইলে ছোড়া, বাপের মতো হইও না। দাদা কি যাবা তাহলে দুনিয়া থেকে উড়ি উড়ি উঠছে না পাই মালে। কি গো আবার উকে মুখ ঝামটাইছো কেন? এই বুড়ি কি তুমি ইনছি বেশি কেলকেলি আমার আস না, ঘরে চল। জীবনটা হারিয়ে কালি হয়ে গেল কাদা কুকুর বেটার সাথে সংসার করতে এসে। এমা আমাকে তুমি গাল দিতেন কেন? হ্যাঁ এক চড়ে গাল লড়িয়ে দেবো চেংটি তো ছোড়ার মাল মুখ ছোড়ারা আলমুড়ো খিচা পগার মুড়ো হাইজি তো কিছু দুনিয়ার আইন কারণ বুঝে না মনে হইছে। দাদি হ্যাঁ তোমার মাথা গরম হয়েই থাকে। মাথা গরম হইতে থাকবেই, এখন ছাপের 5 পা দিকেছ না। এই কি লাগছে তুমি ইনছে বেশি ফুটুঙ্গি মারি না এখানে বসে বসে। একটা দাদি পেয়েছিলাম রে আমরা। হাই রে দাদিটা ওরে দাদি মাই খাবি লাইবে ছোড়া। আব্বাইতে আব্বা কেমন আছে গো? ভালো আছি রে বাপ, আয় আয় আয়। শাশুড়ি মা কেমন আছে গো? একেবারে পাঞ্চি পাঞ্চি, যেমনি তুমি তেমনি তোমার ছেলেটা তেমনি তোমার বাপ। আমরা 3 বাপ বেটাই তোমার জীবনটা পাঞ্চি পাঞ্চি করে দিয়েছি। বেবি দেখো, আমরা তোমাকে আপন ভেবে দিলাম গো, শুধু তুমিই ভাগ্য পারলা না। তাই নাকি? শুনিও শান্তি। আব্বা ঝগড়া শান্তি করেছ নাকি? আমি ঝগড়া অশান্তি করি কি করব? আমি কি ঝগড়া অশান্তি করি ওদের সাথে পেরিয়ে দিতে পারবো? ফুটুনি মারাইছো নাকি বসে বসে? ও শাশুড়ি মা, তো জানো আব্বা শরীরটা খারাপ, ও কথা ত্যাগ না করলেই পারো। আমি ত্যাগ করিনি, আমি শুধু কুমড়ো টাইনতে গেছিলাম, একটু আসতে দেরি হয়েছে তাতেই তোমার বাপ চিল্লাইছি। বাপুটো ওইসব কথা বাদ দে বাপ, আমার হচ্ছে পুরা ভাগ্য বুঝলি তো, আমাকে ওই ট্যাগ ঝেঁকেই আমার জীবন কাটাইতে হবে। বসে বসে বেশি কেলামো মারিও না। হ্যাঁ বহুত রঙ্গ তামাশা দেখিছিস তুই, হ্যাঁ? বহুত বড় মস্তান হয়ে গেছিস বল তুই। কি ব্যাপার কি গো, তুমি আমার মুখে পিস্তল ভরে দিলে কেন? বেশি ফটর ফটর মারাই না, নালে তোকে গুলি করবো আগে। কেন কিসের জন্য? তোকে কৈফিয়ত দিতে এসেছি নাকি এখানে আমি? আপনি কে, কোথায় থেকে এসেছেন? আমরা এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক। তোমরা কি আমাদেরকে সুখ করে শান্তি করে বাঁচতে দেবে না নাকি? এই সুরের বাচ্চা,
চ আমার সাথে। কোথায় যাবো আমি? কোথায় যাবি? জায়গা মতো গেলেই টের পাবি। চল 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 চল, হাঁট। হ্যাঁ গো, তুমি কিছু বললে না, ছেড়ে কই বলে চলে গেল। কাঁদলে হবে না গো, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে তো নাকি? কি আর ব্যবস্থা করবো? এমএলএ সাহেবের বিরুদ্ধে কথা বলার আর আমাদের হিম্মত নাই গো নারকেল বেগম। এমএলএ সাহেব, তোকে আর এক খেলা আমি দেখাবো মামি গো। এবার যে খেলা তোকে আমি দেখাবো, তুই রক্ত মাংস আমি এক জায়গায় করে দেবো, তবেই আমার নাম নারকেল বেগম। চটের বস্তায় ভইরা সেই বস্তার মুখ বাঁধিয়া আমারে আশ্রাই আমার, তবুও বলবো তুই আমার ও বিবি গো। শরীরে পেট্রোল দিয়া মেসের কাটি জ্বালাইয়া আমারে পুরাই আমার, তবুও বলবো তুই আমার ও বউ গো আমার। আমার বইয়ের জন্য আমি মরতে রাজি আছি, কোথায় আছো সোনার বিবি, একবার কাছে এসে দেখা দাও, আমি যে অপেক্ষায় আছি যে তোমার জন্য সব হারালাম, বাড়ি ঘরটাও বেচলাম, পথে পথে আজও দিন কাটাই, কোথায় আছো গো বউ আমার ও সোনার বউ। তোমারই জন্য আমি পাগল হয়ে গেলাম, তবুও দেখা পেলাম না, কোথায় আছো গো বউ আমার ও সোনার বউ। শোনা বউ গো, আজও তোমায় ভুলতে পারলাম না বউ, আমার কথা কি তোমার মনে একবারও পড়ে না বউ? কত দিনের কত স্মৃতি এই বুকেতে নিয়া, দুই চোখ আমার হইল নদী অন্তর জয় পাটিয়া, তোমায় পাওয়ার আশায় আমি আজ বসে আছি গো বেবি। বলো কালো ভাই, কোথায় গেল কোথায়? বৌদি আর কালো কুকুর ভাই দুজনে হাত দিয়ে গেল। আর ফুটু কয়? ফুটু বাড়ি গেছে খাবার আনতে। তোর গানগুলো আমি সবই শুনলাম, কিন্তু এত দুঃখের গান গাইলে তো ব্লাড শূন্য হয়ে মরে যাবে দিবে। বউ হারানোর যে কি জ্বালা, যার হারিতে সেই জানে, বুঝলা কালো ভাই? সব হারিয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, ভিখারির থেকেও ভিখারি হয়ে গেছে। চিন্তা করি না, চিন্তা করি না, চিন্তা মানুষকে দুর্বল করে দেয়, কমজোরি করে দেয়। কমজোরি তো মানুষই আমি, তা হইলেও খেপাচে দা অত ভেঙে পড়লে হবে? কত মানুষের বউ ছেলে সব হারিয়ে গেছে, তারাও তো চিন্তা ভাবনা করে না, তুই যেভাবে করছিস মনে হচ্ছে বিশাল ব্যাপার। বিষয়টা তা নয় গো কালু ভাই, আমি জানি আমার বউ বিশাল ভালো মেয়ে ছিল, কিন্তু মেন কথাটা হচ্ছে ও ছেলেদের পাল্লায় পড়ে গেছে না, যে মাথাটা ওলঢল করে ফেলেছে। তোর বউ মাথা ওলঢল করে ফেলেছে? আমার বউয়ের কেন মাথা ওলঢল হবে? ওই ছেলে পেলিতে যারাই আমার বউকে বিয়ে করেছে তারাই ওকে মাথাটা ওলঢল করে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ। ফুটে হয়েছে? না না, আসেনি তো সে, ও তো বললো বাড়ি থেকে খাবারটা নিয়ে আমি চলে আসবো, তা তো দেরি হয়েছে কেন? এই ছোড়া, তোকে কিছু বলে গেছিলে কি? না না, আমাকে কিছু বলে না, আমাকে বললো খাবারটা নিয়ে চলে আসবো। ওগো, আমার কাছে কথা শোনো। বলো। পরের বসায় নদীর কূলে চাষ করতে গিয়েও না, ঠিক আছে? নিজের একটু পুরুষ সেই মর্দানিটা দেখাও। ঠিকই বলছে বৌদি, কালো কুকুর ভাই, আমরা দুজনেতেই যাই, চলো না, এমএলএ বিকাশ দত্তের বাড়িতে আর বউকে তুলে আনবে। দুজনেতে যাবো। আর ফুটো, আমার কথাটা শোনো। বৌদি আর ফুটো আর এই ছোড়া এখানে থাকুক, আমরা দুজনেতেই যাই, চলো। আমাদের কিছু হলে ওরা যেই ছাড়িয়ে আনতে পারবে, সবাই এক জায়গায় চলে গেলে অসুবিধা আছে। চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না, হয় এসপার নাইলে ওসপার। ঠিকই বলিছো তুমি, শালাকে মার্ডার করতে দেরি হয়ে গেছে। দেরি তো তোমরাই করছো, আমি তো যেদিন গেলাম সেদিনকে বললাম কোনো কথা হবে না, যে লাড়ি ভুড়ি বাই করে দেবো, তোমরাই আমাকে আটকালা। যাবা বলছো তাইলে চলো। তুমি কি বলছো গো? আমি আবার কি বলবো? এইভাবে লুকিয়ে চুরি কতদিন থাকবো বলো, তুমিই বলো। এবেলে ফাটা কুকুর বেটা মরে গেলে তো কোনো ঝঞ্ঝাট থাকে না, তোকে মেরেই দাও কেন? চলো কালু ভাই, আর আমার মন মানছে না। ঠিক আছে চলো, ডাইরেক্ট এমএলএ সাহেবের বাড়ি যাবো। তাই হবে, চলো। এ ফালতু, হ্যাঁ বলো। তোরা এখানেই থাক, তোমার বৌদি, আর আমাদের আসতে দেরি হলে ফুটুকে খোঁজ নিতে বলবি, ঠিক আছে? বেশ বেশ, বলবো, চলো। একটা কথা সচ্চা। বিকাশ দত্ত যত হাসবে হেসিলে। আবে ও ভুসুড়িকে বাচ্চে, বেশি বাড়াবাড়ি করলে না 3rd ডিগ্রি দেবো, এমন মার দেবো না বেটাকে, বাপের নাম ভুলে যাবি। উঠো। এমএলএ বিকাশ দত্ত, এই নামটা বাগে শুনলো একবার হেঁচকি তুলে। আর তুই সেই এমএলএ বিকাশ দত্তর সাথে লিচিস পাঙ্গা। এমএলএ বিকাশ দত্ত, তুই পাইলে আমাকে মেরে দে, আর আমি যদি এখান থেকে ছাড়া কোনো মতে পেয়ে যাই, তাহলে তোর মৃত্যু কেউ আর দুনিয়ায় আটকাইতে পারবে না।